যুব ওয়ানডে বিশ্বকাপে হতাশা শুরু করলো বাংলাদেশ। যদিও ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচটি খুব সহজ ছিল বাংলাদেশের জন্য, কিন্তু নানান বিতর্কতার কারণে ম্যাচটি জিততে পারল না বাংলাদেশ। বাউন্ডারি লাইনে বৈভবের ক্যাচ থেকে শুরু করে বাংলাদেশের এরকম তাড়াহুড়া ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ 20টি রানে 18 রানে ম্যাচটি হেরে যায়। যুব ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে প্রথম প্রতিপক্ষই ছিল ইন্ডিয়া। ইন্ডিয়ান যুবাদের বিপক্ষে বাংলাদেশের একটি সহজ ম্যাচ ছিল। সেই সহজ ম্যাচটি বাংলাদেশের যুবারা জিততে পারেননি। ইন্ডিয়া 18 রানে ম্যাচটি জিতে যায়। ম্যাচটি শেষ হওয়ার পরে বিতর্ক শুরু হয়েছে খেলার মাঠে। বৈভব সূর্যবংশী যে ক্যাচটি ধরেছিল সেই ক্যাচটি নাকি বাউন্ডারিতে পা লেগেছিল বৈভব সূর্যবংশীর, এমনটাই মন্তব্য করছেন সাধারণ জনগণ থেকে সোশ্যাল মিডিয়ার সমর্থকরা। বৈভব সূর্যবংশী ওই দিন ব্যাট হাতে 72 রান করেছিল এবং আরেক ব্যাটার কুন্দু করেছিল 80। কিন্তু বাংলাদেশের পেস বোলাররা ছিল দুর্দান্ত। দুর্দান্ত বোলিংটা করেছে ইকবাল এবং ফাহাদ উইকেট নিয়েছিল 5টি। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ তিনি একাই ধ্বংস করে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জিততে পারেননি শুধুমাত্র ব্যাটারদের কারণে। 239 টার্গেট নিয়ে বাংলাদেশ যখন ব্যাট করতে নামে জাওয়াদ আবরার মাত্র 5 রান করে আউট হয়ে যায়। দলের ভরসার প্রতীক ক্যাপ্টেন আজিজুল হক হাকিম এবং রিফাত বেগ মিলে একটা পার্টনারশিপ করে, কিন্তু রিফাত 37 রানে আউট হয়ে গেলে দলের হাল ধরেছিল অধিনায়ক আজিজুল তামিম। কিন্তু বৈভব সূর্যবংশীর শেষের দিকে যে একটা ক্যাচ ধরেছে সেই ক্যাচটি নিয়ে বিতর্কতা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ক্যাচটি আদৌ কি ক্যাচ ছিল? আম্পায়াররা কেন জুম করে দেখলেন না? থার্ড আম্পায়ারও দেখলেন না। ভিয়ান মালহোত্রা দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলে দিয়েছে। মাত্র 5 ওভার বোলিং করে 5টি উইকেট নিয়েছেন এই বোলার। সেই সাথে বাংলাদেশ প্রথম ম্যাচটি ইন্ডিয়ার বিপক্ষে হতাশাজনক হার দিয়ে শুরু করলো বিশ্বকাপের যাত্রা।